উন্নত দেশগুলোতে দেখলে দেখা যাবে যে হয়তো ক্লিনারের কাজ করে বা হাউসকিপিংয়ের কাজ করে, তারও কিন্তু সমাজে একটা সম্মান আছে, ডিগনিটি আছে। সে কিন্তু লজ্জায় বা হীনমন্যতায় ভুগছে না। সমাজও কিন্তু তাকে বারবার মনে করাচ্ছে না যে তুমি ক্লিনারের কাজ করো, তুমি অযোগ্য। কাজের প্রতি এই অ্যাটিটিউডের জন্যই কিন্তু ভারতবর্ষ বা এই উপমহাদেশের বিভিন্ন দেশে এই যে কর্মসংস্থানের এত ক্রাইসিস, তার মূল কারণ কিন্তু এটাই। কাজ আছে সমাজে, কিন্তু সেই কাজ করার জন্য লোকজন কিন্তু রেডি না। তাদের একটি নির্দিষ্ট ধরনেরই কাজ চাই। তার ডিগ্রি বা যোগ্যতা, তার এত পড়াশোনা, যেখানে সে দেখাতে পারবে, আরও ভালো করে বলতে গেলে তা মানে সেই ব্যক্তি যেখানে ইগো নিয়ে চলতে পারবে যে আমি এত পড়াশোনা করেছি, আমি এই কাজ করি, হোয়াইট কলার জব বা বাবু কালচার যেটা, সেইটা যেখানে সে ফলাতে পারবে, সেই কাজটাই তার কাছে কাজ। এই মনোভাবের জন্যই তাকে কাজ দেওয়া হলেও সে কিন্তু সেই কাজের মাপকাঠি বিচার করে যে সেই কাজটা আমার জন্য কি না। এবং সেখানে যদি বাবুগিরি দেখানোর সুযোগ না থাকে, তাহলে কিন্তু সে বেকার থাকতে পছন্দ করবে, কিন্তু সেই কাজটা সে নেবে না। একটা সমাজে মানুষের বসবাস করতে গেলে কত ধরনের কাজের দরকার হয়। প্লাম্বার, ইলেকট্রিশিয়ান, রাজমিস্ত্রি, কার্পেন্টার, আরও বিভিন্ন রকম কাজের প্রয়োজন হয়। কিন্তু এই কাজগুলো করার জন্য কিন্তু লোক পাওয়া যায় না। কারণ সবাই কিন্তু ছুটছে সেই চাকরি, যেখানে চেয়ার টেবিলে বসে কাজ করা যায়, ভদ্রলোক সেজে সারাদিন বসে থাকা যায়, এমন কাজই কিন্তু করার জন্য সবাই লাইন ধরে দাঁড়িয়ে আছে এবং সরকারকে দোষারোপ করে যাচ্ছে যে কাজ নেই। সমাজের সব স্তরের কাজকে যেদিন সমমর্যাদায় দেখা যাবে, সমস্ত কাজকে যেদিন ডিগনিটির সাথে ট্রিট করা হবে, সেদিনই কিন্তু একমাত্র কর্মসংস্থানের যে অভাব, সেটা মেটানো যাবে। আর তাছাড়া সরকারের পক্ষে সম্ভব না যে কোটি কোটি বেকার যুবককে সবাইকে অফিসে বসে, ডেস্কে বসে চাকরি দেওয়া, সবাইকে বাবু বানিয়ে দেওয়া। এটা কিন্তু শুধু ভারত সরকার কেন, পৃথিবীর কোনো সরকারেরই ক্ষমতা নেই। সমাজে যে প্রতিদিনের জীবনে আমাদের ডে টু ডে লাইফে যে কাজগুলো দরকার, সেই কাজগুলোকে যদি আমরা অ্যাকসেপ্ট করতে পারি এবং মর্যাদার সাথে দেখি, এবং যে করছে তাকেও আমরা যোগ্য সম্মান দিই এবং অবশ্যই পারিশ্রমিক দিই, তাহলেই একমাত্র কর্মসংস্থানের যে ক্রাইসিস, সেটা কিন্তু মিটবে।